শীত পরিবই করছে, আর কদিন পরে হিমশীতল চাদরে ঢেকে যাবে পুরো দেশ। শীত আমাদের কাছে আসে অতিথির মতো, বড়জোর 2 মাস হাড় কাঁপিয়ে আবার বিদায় নেয়। কিন্তু পৃথিবীর সব অংশের অবস্থা এমন নয়, বিশেষ করে মেরু অঞ্চলে বছরের শুরুটা সেখানে হয় বরফের রাজত্বে। হিমশীতল সেই পরিবেশে মানুষের আনাগোনা তেমন না থাকলেও আছে প্রাণীদের আনাগোনা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে পেঙ্গুইন। উত্তর গোলার্ধে, বিশেষ করে আন্টার্কটিকায় বাস করা এদের স্বভাব। সাদা কালো ও পাখি, দেখতে ভীষণ মিষ্টি, 2 পায়ে সোজা দাঁড়িয়ে হেলে দুলে হাঁটে। এদের সব বৈশিষ্ট্য পাখির সঙ্গে মিলে গেলেও আকাশে এরা উড়তে পারে না। পেঙ্গুইন যতটা ডাঙার প্রাণী ততটাই জলজ প্রাণী বলা হয়। এদের ডানা পাখির পাখার চেয়ে মাছের পাখনার সঙ্গে বেশি মেলে। পানিতে অবাধ চলাফেরা সাহায্য করে এই ডানাগুলো। সাঁতার কাটা দেখলে মনে হয় যেন আকাশে উড়ছে। পুরো শরীর পালকে ভর্তি হয়ে থাকে। এতে পেঙ্গুইনদের দেহ পানিতে পুরোপুরি ভেজে না, প্রয়োজনীয় ভেসে থাকতে পারে। পাশাপাশি পানির শীতল তাপমাত্রা থেকে শরীর থাকে সুরক্ষিত। জীবনের অর্ধেকটা সময় পানিতে কাটায় এরা, বাকি সময় কাটে ডাঙায়। পেঙ্গুইনের পাখনা শুধু যে পানিতে সাঁতার কাটতে সাহায্য করে এমন নয়, এরা যখন মাটিতে হাঁটাচলা করে তখন দেহের ভারসাম্য রক্ষা করে এই পাখনা এবং লেজ। ফলে সোজা দাঁড়িয়ে 2 পায়ে হাঁটতে তাদের কোনো অসুবিধা হয় না। পেঙ্গুইন কিন্তু খুব দ্রুত হাঁটতে পারে না। দৌড়ানো এদের জন্য অসম্ভব কাজ, কারণ পায়ের দৈর্ঘ্য খুব ছোট। কোনো কারণে দ্রুত চলার প্রয়োজন হলে পেটের উপর ভর করে ঢালু জায়গা পিছলে চলে যায়। সাদা কালো এ পাখির পাখনা যে বেশ কাজে লাগে তা তো বোঝাই গেল, কিন্তু আসল প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, এরা উঠতে পারে না কেন? বিজ্ঞানীরা মনে করেন পেঙ্গুইনদের উঠতে না পারার বড় কারণ অতীতে তারা ডাঙায় শিকার প্রাণীর কবলে খুব একটা পড়েনি, ফলে উড়ে পালানোর প্রয়োজনীয় পড়েনি তেমন। ধীরে ধীরে একটা সময় পাখাগুলো ওড়ার সক্ষমতা হারিয়েছে। ওড়ার চেয়ে সাঁতারের প্রয়োজনীয়তায় বরাবর বেশি ছিল পেঙ্গুইনদের জন্য, কারণ খাবারের জন্য পেঙ্গুইন সমুদ্রের উপর নির্ভরশীল। আবার বেশিরভাগ বিপদও হানা দিত সমুদ্রে, ফলে তাদের ডানা বাতাসের চেয়ে পানিতে ব্যবহৃত হয়েছে বেশি, পরিণত হয়েছে পাখনায়। এদের পায়ের পাতা ও সাঁতারের উপযোগী। পেঙ্গুইনদের উঠতে না পারার আরেকটি কারণ দেহের ওজন। শীত প্রধান অঞ্চলে বাস করার কারণে দেহে চর্বির পরিমাণ বেশি থাকে এদের। আকারেও একেবারে ছোট নয়, বিশেষ করে বড় আকারের এমপ্রোব্রেড পেঙ্গুইনের জন্য এ কথা ভালোভাবে খাটে। এক একটা পেঙ্গুইন লম্বায় 3 ফুট উঁচু হয়। পূর্ণবয়স্ক অবস্থায় ওজন হয় প্রায় 34 কেজি। এত ভারী শরীর নিয়ে আকাশে ওড়ার প্রয়োজন শক্তিশালী বিশাল ডানা, যা তাদের নেই। উঠতে না পারার বিষয়টি পেঙ্গুইনদের জন্য কিন্তু দুর্ভাগ্য নয়। পৃথিবীর বহু পাখি উঠতে পারে না, এর বদলে মাটিতে দৌড়ে বেড়ায়। সেখানে পেঙ্গুইন মাটি পানি 2 জায়গাতেই সমানভাবে চলে বেড়াচ্ছে, এতে খারাপ কি? আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।